মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনায় প্রশ্নের মুখে পড়েছে অঞ্চলটি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক উদ্যোগ। এই পরিস্থিতিকে বিশ্লেষকরা প্রেসিডেন্ট জো বাইডেনের কূটনীতির ব্যর্থতা বলেছেন, আবার অনেকে প্রতারণাপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলকে গত এক বছর ধরে গাজা ও লেবাননে অভিযান পরিচালনায় অব্যাহত সহায়তা দিয়ে ইরানকে উল্টো কেবল উস্কানি দিয়ে গেছে হোয়াইট হাউস। ফলে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এর ফেলো উমর রহমান বলেছেন, এই প্ররোচনার ফলে পুরো অঞ্চলব্যাপী বিধ্বংসী যুদ্ধ শুরু হতে পারে। গাজা ও লেবানন ইস্যুতে বিগত বছরে মার্কিন পররাষ্ট্রনীতিতে নানা বৈপরীত্য দেখা গেছে। একদিকে গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি কূটনৈতিকভাবে পূর্ণ সমর্থন বজায় রেখেছিলেন তারা। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতেও একের পর এক বৈঠকের আয়োজন করে গেছে। লেবাননেও এই দ্বিমুখী মার্কিন নীতি দেখা গেছে। তারা ইসরায়েলের সামরিক বাহিনীকে এখানেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আবার একই সঙ্গে শান্তি চুক্তির কথাও হোয়াইট হাউস বারবার বলেছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের আন্তরিকতা আরও প্রশ্নবিদ্ধ হয়েছে ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যর্থতার কারণে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে যথেষ্ট শক্তি প্রদর্শন করেনি যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল কোনো হামলা করলে তাতে সমর্থন জানাবে না যুক্তরাষ্ট্র। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর এই অবস্থান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে হারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত নর্থ ক্যারোলাইনার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন বাইডেন। সেখানেই সাংবাদিকরা জানতে চান, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি আক্রমণ সমর্থন করবেন কিনা। জবাবে তিনি বলেছেন, এক শব্দে উত্তর হলো না। ইসরায়েলিদের সঙ্গে পরবর্তী কর্মপন্থা নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করবে বলেও জানিয়েছেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেছেন, এই নজিরবিহীন অস্থিরতা বৃদ্ধির জন্য সুস্পষ্টভাবে দায়ী ইরান। ইসরায়েলের অবশ্যই এর পাল্টা জবাব দেওয়ার অধিকার আছে, সেটার প্রকৃতি নিয়েই আমরা আলোচনা করছি।